নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসে গেছি কাঁচা আম দিয়ে বানানো দারুণ সুন্দর একটা রেসিপি। তো বাঙালিদের খাওয়ার শুরুতে বিভিন্ন ফ্রায়েড আইটেমের সঙ্গে কিংবা বিভিন্ন রান্নাতেও কাসুন্দির ব্যবহার বেশ বহু বছর ধরে চলে আসছে। তো এখন যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে একদম ফ্রেশ কাঁচা আম, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এই কাঁচা আম দিয়ে শেয়ার করব আম কাসুন্দির রেসিপি। খেতে অসম্ভব সুন্দর হয়, আর একবার বানিয়ে প্রায় 1 বছর যাবত, অর্থাৎ পরের বছর আমের সিজন হওয়ার আগে পর্যন্ত তোমরা সংরক্ষণ করে দিতে পারো এই কাসুন্দি। তো চলো, তার জন্য প্রথমে দেখো আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখানে আমি 2টো আম নিয়েছি মাঝারি সাইজের, তোমরা দেখতেই পাচ্ছ। এবার যে যতই আম ইচ্ছে নিতে পারো সেই অনুযায়ী মশলাগুলোর পরিবর্তন হবে, পরিমাপ। তো আমগুলোকে ভালো করে ছুলে নিয়ে এবার একটা একদম ছোট সাইজের গ্রেটার, যেটা দিয়ে গ্রেট করলে একদম পাতলা পাতলা আমের স্লাইস বের হবে, তো পাতলাভাবে আমটা গ্রেট হবে, সেভাবে একটা গ্রেটার নিয়ে ভালো করে আমগুলোকে আমি ঘষে নিচ্ছি। তো চাইলে তোমরা আমগুলোকে পিস পিস করে কেটেও মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, সেক্ষেত্রে একটু জলের প্রয়োজন হয়। যেহেতু বেশ দিন ধরে সংরক্ষণ করে রাখবো, তাই জন্য কোনো রকম জলের ব্যবহার করব না ভেবেই আমটাকে এভাবে একটু কষ্ট হলেও ভালো করে ঘষে নিচ্ছি। দেখো আমগুলো ঘষে আটিগুলো বাদ দিয়ে আমগুলো ঘষার পর দেখো বেশ অনেকটা রস বেরিয়েছে আম থেকে। এবার ছাঁকনির সাহায্যে কিংবা একটা শুকনো কাপড় দিয়ে কিংবা হাতের সাহায্যে চিপে চিপে আম থেকে আমি রসগুলো বের করে নেব। যেহেতু বেশ অনেক দিন ধরে সংরক্ষণ করব, তাই এই জল জল ভাব আমের মধ্যে যত না থাকে আমটা তত বেশি সুন্দরভাবে সংরক্ষিত হবে। দেখো ভালো করে জল ঝরিয়ে নেওয়া আমগুলোকে আমি একটা বাটিতে আলাদা করে রেখে ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি অল্প নুন আর একদম 1/2 চামচ মতন হলুদের গুঁড়ো। ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে আমটাকে। আর দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো আমের মধ্যে একদমই জল নেই। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দেখো দিচ্ছি 1 চা চামচ সাদা কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে আর অল্প একটু নুন দিয়ে শুকনো অবস্থায় আগে ঘুরিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে ঘোরানো হয়ে গেছে, আর সর্ষেটাও দারুণ সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। চাইলে এই গুঁড়োটা তোমরা দিতেও পারো। আমি একদম সামান্য একটু জল মিশিয়ে সর্ষেটাকে আরও একবার ঘুরিয়ে পুরো পেস্টটা দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সর্ষেটাই হলো কিন্তু কাসুন্দির প্রধান মশলা। যেহেতু লবণটা আমি প্রথমে দিয়েছি, আবার গুঁড়ো করার সময়ও দিয়েছি সর্ষে, তাই লবণটা আর দিলাম না, তোমরা স্বাদ বুঝে দেবে। আর চাইলে এর মধ্যে অল্প চিনিও অ্যাড করতে পারো। যেহেতু বেশ অনেক দিন ধরে সংরক্ষণ করব, তাই দিয়ে দিয়েছি 1 চিপি মতন ভিনিগার, আর দিয়ে দিলাম প্রায় 5 চা চামচ মতন সর্ষের তেল। তেলটা এই কাসুন্দিতে একটু বেশি পরিমাণেই লাগে। এবার খুব ভালো করে সব কিছু আমি একদম মিশিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর করে সব কিছু মেশানো হয়ে গেছে। আম কাসুন্দি আমার একদম রেডি। তো এবার এটাকে অবশ্যই কাঁচের জারের মধ্যে ভরতে হবে, তাতে বেশ অনেক দিন ধরে জিনিসটা থাকবে এবং একদম ভালো থাকবে। আর যদি পারা যায় মাঝে মাঝে সপ্তাহে 2-1 দিন যদি রোদে বসিয়ে রাখা যায়, তাহলে তো আর কোনো কথাই হয় না, একদম বেশ অনেক দিন এই কাসুন্দিটা ফ্রেশভাবে পাওয়া যাবে। তো আম কাসুন্দি একদমই রেডি। তোমরা দেখতেই পেলে কত কম সময়ে আর কতটা সহজে বানিয়ে নিলাম বাড়িতেই একদম দোকানের মতন আম কাসুন্দি। আর এই কাসুন্দি যে কোনো ভাজাভুজি আইটেমের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা, ছোট্ট এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই আমের সিজনে যে কোনো দিন বাড়িতে বানিয়ে ফেলতে পারো একদম ঝটপট আম কাসুন্দি, আর রেখে দিতে পারো প্রায় 1 বছরের জন্য। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের মতন সবাইকে টাটা।